বন্ধুরা বুঝতে পারছো কি বাইরের দিকে তাকিয়ে কটা বাজে? মানে এখন সকাল কি বিকেল মনে হচ্ছে না? বিকেল বিকেল নয়, এখন সকাল 5:30 বাজে। আর আমি চলে এসেছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে। ভেবেছি তাড়াতাড়ি চটপট তোমাদের সামনে সমস্ত কাজগুলো আমি করে ফেলি, মানে যত তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো তত তাড়াতাড়ি কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে। আর তারপর তো যাবো আজকে পুজোর কেনাকাটা করতে, মানে আজকে বেশ আনন্দ। তবে আমার সাথে আর কে যাবে? আমি একা যাব না, আমি যাব আর আমার হাউস হেল্পারও কিন্তু যাবে। যাই হোক, ও আসবে পরে, আর আমি তার আগেই কিন্তু এই গাছগুলোতে জল দিয়ে যাচ্ছি, কারণ আজকে না মনে হচ্ছে আর আমি পরে এসে গাছে জল দিতে পারবো না। দিনে একবারই আমি জল দিই, হয় কখনো সকালে, কখনো দুপুরে, কখনো হচ্ছে বিকেলে। যখন যেভাবে সময় পাই আমি সেভাবেই কিন্তু দিই। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। জয়িতা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার হাউস হেল্পার কী কাজ করে। আমি তো বেশি কাজ করি না, হাউস হেল্পারও আমার কাজ করে। যেমন দেখো, এই যে আমার ছাদটা দেখছো না, এটাকে ঝাড় দিতে হয় মাঝে মাঝে। ওটা কিন্তু আমি একদমই করি না। উঠোন ঝাড় দেওয়া, তারপরে সিঁড়িগুলোকে যে ঝাড় দিতে হয়, মুছতে হয়, তো সেই কাজগুলো কিন্তু আমি একদমই করি না, খুব কম। আমি দেখবে ওপর থেকে বেশিরভাগ সময় নিচটুকু, মানে দোতলা থেকে একতলা অবধি কিন্তু ঝাড়ু দিই। তো ঝাড় দিয়ে মোছা এই কাজগুলো আমার জন্য অনেক কঠিন, সেগুলো আমি করি না। তারপরে হচ্ছে আমার যে নিচতলাতে দেখবে আশেপাশে পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো ও সমস্ত করে। আর ওপরের ঘর যখন ও মুছবে পুরো, তখন নিচের ঘরে যে কোনো একটা ঘর হয়তো আমি মুছি, এরকমভাবে আমি করি। আর না হলে ও ওপর ঘর মুছে। এই মোছাটার বাসন তোমরা দেখতে পাবে আমি কিন্তু কড়াই কখনোই মাজি না। যদি ও না আসে বা দুটো তিনটে কড়াই যদি একসঙ্গে হলো, তখন আমি একটা হয়তো মেজে দিলাম। তাছাড়া কিন্তু আমি করি না। ও কাজগুলো ওরই ডিপার্টমেন্ট, ও সম্পূর্ণ করে। আর বাদবাকি কাজগুলো কি বলো তো, আমি দেখেছি আমি নিজে করলে না সেই কাজগুলো বেশি ভালো হয়। সে কারণে কিন্তু আমি অল্প অল্প করে, যখন ধরি একটা ঘর করেই আমি কাজ করি। দুটো তিনটে ঘর নিয়ে কিন্তু খুব বেশি দেখতে পাবে না আমাকে কাজ করতে। মানে আমি আমার শরীর বুঝেই কিন্তু কাজ করার চেষ্টা করি। আর এই ঘর ঝাড়াটা ওকে দিয়ে আমি করাতে পারতাম। ওরও জানো তো ডাস্ট অ্যালার্জি আছে, আমার যেরকম আছে ওরও। দেখো এবার আমার হলে একরকম হয় না, ওর যদি করতে গিয়ে মানে অনেক কঠিন একটা কিছু হয়ে যায়, তখন একটা সমস্যা হয়ে যাবে না। সেই কারণে কী বলো তো, ওকে দিয়ে আমি এটা করাই না। আমি ভাবি থাক, আমি নিজেই করি। আমার ওপরের ঘরে ডাইনিং টেবিল থেকে তারপরে হচ্ছে দরজা, এ সমস্ত কিন্তু আমি মাঝে মাঝে করাই ওকে দিয়ে। খুব যে করাই তা নয়, কখনো সখনো ওকে দিয়ে আমি করাই। আর আমিও করি তার সাথে। আমি তো সবসময় পারি না। আর দেখবে একটা কী জিনিস বলো তো, হয়তো আমি হাউস হেল্পারকে দিয়ে করালাম, তারপরে তুমি নিজে যদি যত্ন না করো না, সেই জিনিসটা কিন্তু ভালো থাকে না। আর রোজ রোজ তো ফার্নিচার বা রোজ রোজ কিন্তু সমস্ত কিছু জিনিস তুমি মোছাতে পারবে না, ঘর মোছানো ছাড়া, সে যেই হোক না কেন। সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটু করতেই হবে, সেই জন্যই আমি করি। আর কী বলো তো, নিজেদের জিনিস তো, নিজেদের জিনিসগুলো ভালো থাকে। আর মায়া তো খুব, যারা সংসারকে ভালোবাসবে তারা কিন্তু পারবে না কি বলতো অন্যের আশায় বসে থাকতে। সেই জন্য আমি নিজেই লেগে পড়ি কাজে। ভালো লাগে না, তখন মনে হয় কি না আমিই করে ফেলি, চটপট হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মানে ভালোভাবে হয়ে যাবে। তো সেই কারণে আমি করি। আর হাউস হেল্পারও করে আর আমাকেও করতে হয়। তবে হাউস হেল্পার ছাড়া কিন্তু আমার চলবে না একদমই। সিঁড়িঘর ঝাড়তে গিয়ে কিন্তু হাঁপিয়ে গেছি প্রচুর। আর মানে বেশি হাঁপিয়ে যাচ্ছি কী কারণে বলো তো, একটু তো ভিডিও করতে গেলে ক্যামেরা বারবার এদিক ওদিক করতে হয়, সেটা তো একটা আছেই। তার থেকেও বেশি হচ্ছে ওই যে মুখের মধ্যে আমি জড়িয়ে রেখেছি না ওড়নাটাকে, ওটার জন্য মনে হচ্ছে যেন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাও তো আমি মাস্ক পরিনি, মাস্ক পরলে আরও কষ্ট হয় বলে। তো সেই কারণে একটু কষ্ট হলো। আমি কী করলাম বলো তো, 10-15 মিনিট এই যে এখন যেখানে কাজ করছি এখানেই ফ্যান চালিয়ে কিন্তু আমি বসেছিলাম, একটু রেস্ট নিলাম, তারপরে আবার আসলাম। জামা কাপড় তো ভিজিয়ে রাখলাম, তো ভাবলাম যে ঠিক আছে পরে করছি, একটু রেস্টও হয়ে যাক। আর ফ্যান চালিয়ে এখানটায় আমি কাজ করছি। ফ্যান ছাড়া কাজ করা যায় না, দম বন্ধ হয়ে আসে যেন। প্রথমে সকালবেলা কিন্তু একটু বেশ ভালো ওয়েদার, এখন সকাল 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 ছাদে কাজ করতে কিন্তু এনার্জি লাগে, তখন গরম একটু কম লাগে। কিন্তু যেই মানে আমি ওপর থেকে নিচে নামছি, তখন কিন্তু আমার দমটা যেন বন্ধ হয়ে আসছিল। যাই হোক, এটাকে একটু পরিষ্কার করতে। আর এই কলটা অনেক পুরনো হয়েছে, তোমাদেরকে বলেছি। মানে প্রথম যখন এসেছিলাম তখনই এটা আমার পছন্দ ছিল না, কিন্তু লাগানো হয়ে গেছিলো, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ওই মিস্ত্রিদের সাথে করে গিয়ে। তো সেই কারণে এই জিনিসটা আমার অপছন্দ হলেও তাকে কিন্তু যত্ন করে রাখতে হয়। বন্ধুরা, তোমাদেরকে তো সকালবেলাতেই বললাম যে আমি যাব হচ্ছে আজকে জামা কাপড় কেনাকাটা করতে। ভেতরে ভেতরে একটা আনন্দ হচ্ছে, তবে ভাবছি কী নেব না নেব। আর হাউস হেল্পারকে বলেছি আগে আগে আসতে। আর ও জানো তো একটা বাড়িতে কাজ করে, মানে একটু রান্নার কাজ করে। তো সে কারণে কি হয়,
ওর দেরি হয়ে যায়। তো আগের দিন যখন যাবো বলে ঠিক করেছিলাম ওখানে, মানে তারা নাকি বাজার করতেই এত দেরি করে দিয়েছিল যে ও রান্না করতে করতেই নাকি বেলা 1টা মতো বেজে গেছে। তো বেলা 1টা বেজে গেলে তো আর বলো তখন যেতে ইচ্ছে করে না, আমার করে না। আর আমি সবসময় কি বলো তো, দিন থাকতে থাকতে বাজার করতেই পছন্দ করি। আবার বিকেলে যে করব, মানে যাব ওকে নিয়ে, সেটাও হবে না, কারণ বিকেলে ও আবার ওই বাড়িতেই যায় কাজে। তো সে কারণে আমি বলেছিলাম যে আগে আগে আসবে, আর আগের দিনও আসতে পারেনি বলে ওর মনটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, আর আমারও ভীষণভাবেই কিন্তু মন খারাপ ছিল। যাই হোক, আজকে বলেছি আসতেই হবে, মানে আমার এক্সাইটেড বেশি ওর চাইতে। আমি বলেছি তুমি যদি আর না আসো আজকে, তাহলে কিন্তু আমি গিয়ে তোমার, মানে আমার পছন্দ মতো তোমার জন্য নিয়ে আসবো, আমি আর দেরি করব না। কারণ আমার বন্ধুরা সবাই বলছে কী কিনেছো কী কিনেছো, আর সবার কেনা হয়ে গেছে বলো, আর ভালো লাগে না। তখন ও বলেছে না আজকে আমি আসবই। তো দেখা যাক, তবে ওকে ছাড়া তো আর আমি যাব না, এটা আমি কথার কথা ওকে বলেছি যাতে ও আসেই। আর আমি বলেছি তুমি বলবে তাদেরকে সম্পূর্ণ বাজারটা করে দিতে, বা যা থাকবে, যদি বাজার না থাকে তাহলে তুমি বলবে আমি ডিম ভাত রান্না করে দেবো। ও বলছে আচ্ছা ঠিক আছে বলবো। একটা যাওয়ার ইচ্ছে হলো না বলো, আর ভালো লাগে না। আমি সবাইকে দেখছি সবার কেনা হয়ে গেছে, তোমরাও সবাই কেনা শুরু করে দিয়েছো। আমি মেয়ের জন্য কিনেছি, কিন্তু নিজের জন্য তো কিছু কিনিনি বলো। তো এখন কিন্তু মনে হচ্ছে যত পুজো এগিয়ে আসছে যে না তাড়াতাড়ি গিয়ে কিনে নিয়ে আসি। আর যতক্ষণ জামা কাপড় না কেনা হয় না, পুজো পুজো ভাব একটা কিন্তু মনের মধ্যে তৈরি হয় না। আমার তো হয়, মানে আমি যে একটা বুড়ো বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু খুব মনের মধ্যে, মানে আজকে যাবো বলে না সকাল থেকে কিন্তু এটা আমার ভেতরে হচ্ছে যে হ্যাঁ কী কিনবো বুঝতে পারছি না। যাই হোক, খুব যে বেশি কিছু কিনবো তাও নয়, আবার কিনতেও ইচ্ছে হয় দোকানে গেলে, তাই না বন্ধুরা? আমরা মেয়ে মানুষরা এরকমই হই মনে হয়, প্রথমে মনে মনে ভেবে যাই যে নেব না, তারপরে যখন যাই গিয়ে কিন্তু একদম দেখবে আমাদের রূপটা আলাদা হয়ে যায়। যখন অনেক কিছু দেখি মন কিন্তু ছটফট হয়ে যায়, আমার ভীষণ হয়, এখনও হয়। আর আমার হাজব্যান্ড যদি এরকম বলে যে যাও তোমার যা মন চায় কেনো, বাস, তাহলে আর আমাকে পায় কে? এরকম যদি আমাদের স্বামীরা বলতো বলো বন্ধুরা, এরকম আমরা অনেক মেয়েরাই আছি না, যে খুশিতে মানে পাগল হয়ে যেতাম। আবার আমি তো এখন দেখছি ভিডিও করে অনেকে বলছে স্বামীরা কিনে দিতে চায়, তারা নিতে চায় না। আহা, মানে নিতে চায় না, আমি এটা ভাবলেও অবাক হয়ে যাই, মেয়েরা নিতে চায় না। আমার জানা খুব কম লোক কিন্তু আমি আমার লিস্টে পেয়েছি। তবে সেসব সমস্ত স্বামীরাও কিন্তু ভীষণ লাকি এরকম বউ পেয়ে, আর ওই বউরাও ভীষণ লাকি, তাদের স্বামীরা নাকি খুব কিনে দেয়, আমাদের স্বামীদের মতো না তো কিপটে নয়। বন্ধুরা আবার চাল কুমড়োর শাক এত ভালোবাসি, বেশি বেশি করে করে নিচ্ছি, আর চটপট রান্না করে নিচ্ছি আজকে। দেখতে পেলে সকালে পুজোটা দেওয়া হয়ে গেছে, স্নান টান করে নিয়ে নেবো, মানে রান্না টান্না হয়ে যাওয়ার পর, কেন তারপরে তো যাবো একবার স্নান করে যাবো, যদি বেলা 2টো বেজে যায়। কেন এর আগের বার যখন গিয়েছিলাম তখন ওরকম বেলা 1:30 2টো মতো বেজে গেছিলো, এসে তখন আর স্নান পুজো আর কিন্তু হয় না। এই দেখো বানিয়ে ফেলেছি, চলে আসো স্বর্ণালী খেতে, আমি তোমাকে বলছি, আমি দেখো একদম বানিয়েছি, আর এটা খেতে কী ভালো, সারচারা গাছের, তোমার কথা কিন্তু ভীষণ মনে পড়ছে। আর যারা যারা পছন্দ করে তারা সবাই চলে আসো, আমার বাড়িতে চাল কুমড়ো গাছ এখনও আছে, এরপরে কিন্তু আর থাকবে না, কারণ মুড়ে মুড়ে যাচ্ছে একটু একটু। আর এখন আমি একটা পুচকুর নাম বলবো, সে হচ্ছে সঞ্চিতার মেয়ে, ওর ডাকনাম মিষ্টি, আর ভালো নাম হচ্ছে কৌশালী। তো ও নাকি আমার ভিডিও বসে দেখে ওর মায়ের সাথে, মানে এত ভালো লাগছে, ও এত ছোটো, ও আবার ব্লগ বোঝেও, ও কিন্তু দেখে, আর ওর নাম মানে নিতে বলেছে আমাকে, ওর মায়ের নাম আমি নিয়েছি। তো তখন নাকি জিজ্ঞাসা করেছে যে আমার নাম কেন নেয় না, আমার নামও নিতে বলবে। তো আমি মিষ্টির ওর নাম, আর সোনা মিষ্টি এত ছোট্ট পুচকু, আমি অবশ্য চোখে দেখিনি ওকে। তো সোনা পুচকু আমার, মিষ্টি সোনা, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসার, অনেক অনেক আদর, আর তুমি খুব গুড গার্ল হয়ে থাকবে, মায়ের সব কথা শুনবে, মন দিয়ে পড়াশোনা করবে, আর তোমার সঙ্গে যদি কখনো আমার সুযোগ হয় আমি তোমাকে অনেক অনেক আদর করে দেবো। হ্যাঁ সোনামা, তুমি ভালো থেকো, আর তুমি একদিন আমাকে নিজে হাতে কমেন্টস করো। লাভ ইউ। বন্ধুরা দেখো রান্নাবান্না তো আমি সমস্ত কমপ্লিট, মানে ভাতও করে রাখলাম, তারপর দেখো আমি কী করছি, মুছে একটু পরিষ্কার করে রাখছি, যেহেতু আমার ওপেন কিচেন না, সে কারণে কি এখানে যদি হঠাৎ করে ধরো বাইরের লোক কেউ আসলো বা যাই হোক, দেখতে খুব বাজে লাগে, সে কারণে আমি কী করি এইভাবে কিন্তু একটু কাজ করে কমিয়ে না গুছিয়ে রেখে যাই, যাতে দেখতে কিন্তু হিজিবিজি না হয়ে যায়। মানে সমস্ত কাজটাই কী করি স্টেপ বাই স্টেপ, ছোটো ছোটো কাজগুলো করে একটু যেন দেখতেও সুন্দর লাগে না, সেইভাবে কিন্তু কাজগুলো আমি সব সময় করার চেষ্টা করি, আর তোমরাও করবে, পেলে
ফেলে না রেখে ছোটোখাটো জিনিসগুলো দেখো আমি সাথে সাথে করে নিলাম। এতে কিন্তু আমার কিচেনটা পরিষ্কারও থাকলো, দেখে মনে হবে না যে আমি এখানে রান্না বান্না করে নোংরা করে রেখেছি। তারপর দেখো আমার হাউস হেল্পার এসে গেছে, মানে রাস্তায় টোটো ঠিক করছে, বলছে তাড়াতাড়ি এসো দিদি, আমি কিন্তু চলে এসেছি, আর ঢুকবো না ভেতরে, টোটো ঠিক করছি। আর ঘড়ির কাঁটাতে এখন 11টা বাজে, তো আমি বেরিয়ে যাচ্ছি। তারপর বন্ধুরা কটায় ফিরলাম দেখো, আমি আর মাঝখানে নিয়েই যাইনি ক্যামেরা, দেখলাম যে ওখানে কি আমি শ্যুট করতে পারবো না, তো দেখো এই যে নিয়ে চলে এসেছি আমার খাবার। এখন কত বেলা হয়ে গেছে। আর যাই হোক বন্ধুরা, কী কিনেছি সেটা তো আর আজকে দেখাবো না, এখানে শুধু এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাগে রয়েছে। এটা কিন্তু আমি তোমাদের সাথে কাল শেয়ার করব, কারণ সকাল থেকে যে ভিডিও করছি সেটা কিন্তু এখন এডিট করতে হবে। এটা করতে গিয়ে আমার একদম এখন দেখতে পেয়ে 3:30 মতন প্রায় বাজে, সেটা থেকে কিন্তু চলে যাবে রাত, এখন 8টা-9টা বেজে যাবে। সেই কারণে আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি। কাল তোমরা অপেক্ষা করো, আমি কি কি কিনলাম সেটা তোমাদের সাথে একটা আলাদা করে ব্লগ করব। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, টাটা।